আন্দোলন। রাসায়নিক সার ব্যবসায়ীদের বিক্ষোভে সরগরম গোটা শহর। চারিদিকে রাসায়নিক সারের ঘাটতির অভিযোগ। কোথাও মিলছে না সার, কোথাও আবার সরবরাহ নিয়ে তৈরি হচ্ছে সমস্যা। কিন্তু প্রশ্ন হলো, কেন এই পরিস্থিতি? সমস্যাটা ঠিক কোথায়? আর কেনই বা আজকে পথে নামলেন বাঁকুড়ার রাসায়নিক সার ব্যবসায়ীরা? তাহলে কি এবার সমস্যার সমাধান হবে? জানাবো আজকের এই সম্পূর্ণ প্রতিবেদনে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই প্রামাণিক জেমস, বাঁকুড়ার আসল গ্রহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান। সার সংক্রান্ত একাধিক সমস্যার সমাধানের দাবিতে আজ সরব হলেন বাঁকুড়ার রাসায়নিক সার ব্যবসায়ীরা। বাঁকুড়ার টাউন স্কুল থেকে জেলা শাসকের দপ্তর পর্যন্ত বের হয় প্রতিবাদ মিছিল। হাতে প্লেকার্ড, স্লোগানে সরগরম হয়ে ওঠে গোটা এলাকা। আন্দোলনকারীদের অভিযোগ, রাসায়নিক সার ব্যবসার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে একাধিক সমস্যার মুখোমুখি হতে হচ্ছে তাদের অন্যতম অভিযোগ সারের এমআরপি, কোম্পানির ট্যাগিং, পরিবহন এবং অতিরিক্ত খরচ নিয়ে। প্রশাসনিক যেভাবে আমাদেরকে হয়রানি করছে, আমাদেরকে জোর প্রমাণিত করছে, কিন্তু আমরা লাইসেন্স প্রাপ্ত মেশিন দ্বারা সার বিক্রি করি, তবুও আমাদেরকে আজ জোর প্রমাণিত করছে প্রশাসন এবং সরকারি অধিকারীরা। এটার প্রতিবাদে আজকে আমাদের প্রতিবাদ, এবং কৃষককে আমরা এমআরপি রেটে সার দিতে চাই। কিন্তু বর্তমানে কোম্পানি যে ট্যাগিং দিচ্ছে এবং আনলোডিং, লোডিং, আইটি ফাইল, ট্যাক্স, ভাড়া এবং অন্যান্য সব কিছু নিয়ে আমাদের মোটামুটি এমআরপি থেকে 30 থেকে 40 টাকা বাড়তি পড়ছে। আমরা আজকে গোটা বাঁকুড়া, পুরো বাঁকুড়া জেলার সমস্ত রিটেলার এখানে একত্রিত হয়েছি। আমাদের উপরে প্রশাসনিক চাপ আছে যাতে আমরা এমআরপিতে মাল বিকতে পারি। এটা খুব ভালো, আমরা যাতে এমআরপিতে মাল বিকতে পারি সেটা আমরাও চাই, কিন্তু তার আগে আমরা যে এমআরপিতে মাল বিকতে পারি তার ব্যবস্থাটা কিন্তু প্রশাসনকেই করতে হবে, যাতে আমরা এমআরপিতে বিক্রি করতে পারি। আমরা যেন সম্মানের সাথে ব্যবসা করতে পারি, আমরা যেন কোনো অবস্থাতে কোনো ট্র্যাকিং দিয়ে মাল না কিনতে হয়, কোনোভাবে ট্র্যাকিং দিয়ে মাল না কিনতে হয়। আমাদের প্রত্যেক কাউন্টারে, জেলার সমস্ত কাউন্টারে যেন সার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। ব্যবসায়ীদের দাবি, তাদের এমআরপিতে সার কিনতে হচ্ছে, পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে ট্যাগিং এর সমস্যাও রয়েছে। কিন্তু অন্যদিকে এমআরপিতে সার বিক্রি করার নির্দেশ বা চাপ থাকলে লোডিং, আনলোডিং, শ্রমিক মজুরি, পরিবহন সহ অন্যান্য খরচ সামলে ব্যবসা করা কার্যত কঠিন হয়ে পড়ছে। এই পরিস্থিতিতে প্রশাসনের কাছে তাদের প্রশ্ন, এই অতিরিক্ত খরচের বিষয়টি কিভাবে সমাধান হবে? পাশাপাশি লোডিং, আনলোডিং, শ্রমিক মজুরি, পরিবহন এবং অন্যান্য খরচ বিবেচনা করে ব্যবসায়ীদের জন্য ন্যায্য লাভের সুযোগ দেওয়ার দাবিও জানানো হয়। এই সমস্ত দাবিকে সামনে রেখে বাঁকুড়া ডিস্ট্রিক্ট রিটেল এগ্রিকালচার ইমপ্লিমেন্টস ট্রেডার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জেলা শাসকের কাছে ডেপুটেশন জমা দেওয়া হয়। ব্যবসায়ীদের বক্তব্য, তাদের এই আন্দোলন শুধুমাত্র ব্যবসায়ীদের স্বার্থের জন্য নয়, কারণ ব্যবসায়ীদের সমস্যার সমাধান হলে কৃষকদের কাছেও যাতে সঠিক দামে এবং নিরবিচ্ছিন্নভাবে রাসায়নিক সার পৌঁছে দেওয়া যায় সেটাও নিশ্চিত করা সম্ভব হবে বলে তাদের দাবি। আমাদেরকে চোর বলা হচ্ছে, আমাদের কালোবাজার বলা হচ্ছে, কিন্তু আমরা কেউ কালোবাজারি করি না। আমরা সিস্টেমের একটা সিস্টেমের ইয়েতে আমাদেরকে এই অবস্থায় ফেলে দিয়েছে। আপনারা তো বেশি দামে চড়া দরে বিক্রি করছেন। আমরা চড়া দামে কিনে আমরা কিনছি চড়া দামে। একটা ইউরিয়া 266 টাকা এমআরপি, এক গাড়ি ইউরিয়ার সঙ্গে 24 থেকে 30 হাজার টাকার ট্র্যাকিং মাল দেওয়া হচ্ছে। এটা বলা হচ্ছে যে এটা না নিলে মাল পাওয়া যাবে না। তা আমরা আমাদের নিতে হচ্ছে। এবারে সরকার বলছেন না এমআরপিতে বিকতে হবে, সরকার ঠিকই বলছেন এমআরপিতে বিকতে হবে, তাহলে সরকারের উচিত, প্রশাসনের উচিত যাতে আমরা এমআরপিতে বিকতে পারি তার ব্যবস্থা করে দেওয়া। এখন প্রশ্ন একটাই, ব্যবসায়ীদের এই সমস্ত দাবির বিষয়ে প্রশাসন কি পদক্ষেপ নেয়? রাসায়নিক সারের বর্তমান পরিস্থিতি কবে স্বাভাবিক হয়, আর কৃষকদের কাছে সার সরবরাহ কতটা স্বাভাবিক হয়, সেদিকেই তাকিয়ে বাঁকুড়ার সার ব্যবসায়ী মহল ও কৃষক সমাজ।